sweeties, assalamu alaikum. Welcome back to another video of lookbook series. So let's jump তো চলো একটা ধামাকাদার মিউজিকের সাথে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমি করছি হচ্ছে ওয়েডিং গেস্ট মেকআপ লুকের ফোর্থ ভিডিও, ওয়েডিং ডে লুক। সো আজকে আমি স্টার্ট করছি আমার আইস মেকআপ দিয়ে, যেটা আমি অলওয়েজ করি, মানে অলওয়েজ আমি আই মেকআপটাই ফার্স্টে করি। তো আমি কনসিলার দিয়ে আমার আইসটা প্রিপেয়ার করে নিচ্ছি ফর আই লুক। আর আজকে আমি একটা সিম্পল স্মোকি লুক ট্রাই করছি, জানি না কতটুকু করতে পারছি, বাট আজকে আমি একটা সিম্পল একদম মানে পুরো মিনিমাম উইদাউট কোনো গ্লিটার একদম সিম্পল একটা স্মোকি লুক করছি। আর আজকে আমার আউটফিটটা তোমরা গেস করো কী কালারের হতে পারে, কমেন্টে আমাকে জানাবা। লাস্টে চিটিং না করে আগে কমেন্ট করে জানাবা, দেন দেখবা যে হয়েছে নাকি না। ওকে, তো চলো গেস করো, জলদি জলদি কমেন্ট সেকশনে লেখো আমার ওয়েডিং আউটফিটটা কি, মানে এই মেকআপের জন্য আর কি। তো আইল্যাশগুলো কার্ল করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাস্কারা। আর আমাকে সবাই একটা ভালো মাস্কারা সাজেস্ট করে, বিকজ আমার এটা অলরেডি শেষ। অ্যান্ড আইল্যাশ লাগিয়ে আমার আই লুক কমপ্লিট। নাও আই এম ডুইং মাই বেস। আর বেসটা করার জন্য আমি কোনো সময় অরেঞ্জ কালারের কনসিলার মানে সাজেস্ট করি না, আমি জানি না কেন। আমি আগে ভিডিওতে বলছি আই ডোন্ট লাইক ইট, বাট একদিন ট্রাই করব, যেটা আমাকে স্যুট করে নাকি আমি এখন পর্যন্ত ট্রাই করিনি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি কনসিলিং করে, আর কনসিলিংটা আমি যেভাবে করি সেটা হচ্ছে আমার স্কিন টোনের থেকে ডার্ক টোনের, বা আমার যেই কনসিলারটা আমার স্কিন টোনের তার থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে আমি আমার পিগমেন্টের জায়গাগুলো, চোখের নিচে ডার্ক সার্কেলগুলো হাইড করে দেন আমি আগে ব্লাশ অ্যাপ্লাই করি। এই টেকনিকটা আমার সবসময় ভালো লাগে, এটা একটা ন্যাচারাল গ্লো দেয়। তো আগে আমি লিকুইড ব্লাশ ইউজ করি, এটা হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্লাশ, সেটা হচ্ছে ফোকালোরের রোজ জানি কি একটা। দেন আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে ফাউন্ডেশনের সাথে একটা গ্লো ক্রিম ইউজ করি, সেটাও হচ্ছে ফোকালোরের। আর ফাউন্ডেশনটাও ইউজ করেছি আমি রোজ গোল্ডের। দুটোকে ভালোভাবে একসাথে মিক্স করে দেন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে, এটা খুব ভালো একটা ফিনিশিং আর খুব গ্লোই একটা ফিনিশিং দেয়। আর আমার স্কিনটা একটু কয়েকদিন ধরে ডিহাইড্রেট হয়ে রয়েছে, মানে স্কিনটা খুব খুব বাজে অবস্থা। তো আমি কি করব, আমাকে ডেফিনেটলি তোমরা সাজেস্ট করবা যে আমি কি লাগালে আমার স্কিনটা একটু মানে আগের মতো হয়ে যাবে। বলে না যত দিন যায় মানুষের স্কিন নাকি ততই খারাপ হয়, তো আমার হচ্ছে এমন অবস্থা, তার মধ্যে যত্ন আমি নিতেই পারি না। তো যাই হোক, মেকআপের দিকে আগানো যাক। আর ডেফিনেটলি লেফট ওভার ফাউন্ডেশনগুলো কখনোই মিস করবা না নেকি এরিয়াতে দিতে, বিকজ স্কিন এক টোনের আর নেকি এরিয়া যদি অন্য টোনের দেখায় তাহলে তো খারাপ দেখাবে। তো ডেফিনেটলি ভালোভাবে নেকে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিবা। দেন আমি কনসিলার ইউজ করছি হচ্ছে ম্যাজিকের অ্যান্ড দেন লুজ পাউডার। আর আমি কনসিলার কখনোই ডাইরেক্ট আমার চোখের একদম নিচ বরাবর দিই না, আমি তার নিচে থেকে একটু দিই যাতে ভালোভাবে ব্লেন্ড করতে পারি, না হলে চোখের নিচটা একটু প্যাচি প্যাচি হয়ে যায় বা কনসিলারটা ফাইটা যায়, মানে একটা দাগ পড়ে যায়। এই জন্য আমি অলওয়েজ ট্রাই করি একটু নিচে থেকে অ্যাপ্লাই করতে। দেন আমি আমার আয়ের নিচেটা ভালোভাবে বেক করে, ফুল ফেসটা ভালোভাবে বেক করে আমি আমার লিকুইড ব্লাশটা হচ্ছে লক করি পাউডার ব্লাশ দিয়ে। এটা খুব ভালোভাবে মানে সেট হয়ে যায় এবং অনেকক্ষণ থাকে, অনেক লং লাস্টিং হয়। দেন আমি আমার চোখের নিচে আইশ্যাডো অ্যাপ্লাই করে হোয়াইট কাজল, এটা মনে হয় অলরেডি সবাই জানে গেছে যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কাজল হচ্ছে হোয়াইট কাজল, বিকজ আমার চোখগুলো হুডি আয় আর তার মধ্যে অনেক ছোট। তো কালো কাজল দিলে দেখাই যায় না, মানে ল্যাশ ট্যাশ পরার পর আমার চোখ লিটারালি দেখাই যায় না। তো হোয়াইট কাজল ইজ মাস্ট ফর মি, মানে আমি সব ভিডিওতে মোটামুটি মনে হয় বলি হোয়াইট কাজল ইজ মাস্ট ফর মি। দেন লোয়ার ল্যাশে ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে আমি একটু ব্রঞ্জিং করে নেব, বিকজ আমার যে আলুর মতো ফেস, মানে এটাকে মানে কবে যে আমি শেপে আনতে পারবো আল্লাহ জানে। তো আপাতত কন্ট্রোর ইজ মাই বেস্ট ফ্রেন্ড টু হাইড দিস ফ্যাটি ফ্যাটি চিকবোন। দেন সেটিং স্প্রে দিয়ে আমি আমার ফুল মেকআপটাকে লক করে নিব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হাইলাইটার, দ্য লাভ অফ মাই লাইফ। মানে হাইলাইটার আমার এত এত পছন্দ, মানে এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, তাও আবার বলতেছি হাইলাইট আমার অনেক পছন্দ। কেউ যদি আমাকে কোনো কিছু গিফট করতে চাও দেন প্লিজ হাইলাইটার গিফট করো, ওকে। দেন আমি আমার ইনার কর্নারগুলোকে একটু হাইলাইট করার জন্য একটা হোয়াইট শ্যাডো ইউজ করছি, একটু গ্লিটারি টাইপের। অ্যান্ড এটা আমার চোখটাকে একটু বড় দেখাতে হেল্প করতেছিল।
বিকজ অলরেডি চোখটা অনেক ছোট হয়ে গেছিলো। দেন ব্রাউ বোনগুলোকে একটু হাইলাইট করে এই লিপস্টিকটা ইউজ করছি। অ্যান্ড হেয়ার ইজ মাই মেকআপ লুক। কেমন লাগছে লুকটা ডেফিনেটলি আমাকে জানাবা। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তো যারা যারা ব্লু কমেন্ট করছো, ইউ আর রাইট। আমি আজকে একটা ব্লু শাড়ি পরেছি উইথ আ ডায়মন্ড কাট জুয়েলারি। অ্যান্ড আমার এই লুকটা, ফুল লুকটা তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এটা একটা গেট রেডি উইথ মি ছিল, বাট আনফর্চুনেটলি সেটা ডিলিট হয়ে গেছে। সো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।